আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনাহিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার গার্ডেনে দেখেন সবেদা গাছের ভিডিওটা নিয়ে এসেছি। আমি কয়েক মাস আগে এই গাছের ফুলের ভিডিওটা দিয়েছিলাম, আর সেই ফুল থেকে দেখেন টোকায় টোকায় কি সুন্দর ফলে ভরে আছে। তা আমার ওই ফুলের ভিডিওটা যারাই দেখছেন, আমি যেভাবে যত্নের কথা বলছিলাম ওইভাবে যত্ন করলে, যারাই ছাদের টবে এইভাবে একটা গাছ শখের বিষয় লাগিয়ে থাকেন, তারা এইভাবে ফল পেতে পারবেন। মাশাআল্লাহ দেখেন বেত ফলের মতন কি সুন্দর থোকায় থোকায় ফলগুলো ধরে আছে। তো এখন এই মুহূর্তে আমরা যে পরিচর্যাটা করব, যে এই ফলগুলো যাতে আকারে দ্রুত বৃদ্ধি পায়, তার জন্য আমরা 1 লিটার পানিতে 1 চামচ, চা চামচের 1 চামচ বোরন সার দিয়ে যদি আমরা মাসে একবার করে এই গাছটা ভালোভাবে ধুয়ে দিতে পারি, তাহলে এই ফলগুলো কোনো স্পট পড়বে না, দাগ হবে না, আকারে বৃদ্ধি পাবে দ্রুত, আর এগুলো দ্রুত বেড়েও উঠবে। আর এই গাছের যে খাবারটা এই মুহূর্তে দেবো, আমরা রাসায়নিক জাতীয় খাবারটা প্রয়োগ করব। যেহেতু আমার সব ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে, এই মুহূর্তে পটাশিয়াম খাবারের কোনো প্রয়োজন নেই। আমি সপ্তাহে একবার করে কিচেনে যে ওয়েস্ট, যে সবজি ভিজানো, সবজির খোসা, পেঁয়াজের খোসা ভিজানোর যে পানিটা তরল সার তৈরি করি, ওটাই প্রয়োগ করার চেষ্টা করি। আর স্বাভাবিকভাবে আমি 2 দিন 3 দিন পর পর মাটিটা একটু শুকিয়ে আসার পরে পানি প্রয়োগ করি। যেহেতু সবেদা গাছে বেশি পানি লাগে না, হয়তো কম বেশি সবাই জানে, এভাবেই আমি প্রয়োগ করি। আর গাছটা সবসময় যদি রোদ্দুরি থাকে, তাহলে এই গাছে দেখবেন বেশিরভাগ সবেদা গাছে এই পাতায় কি ফলের গোড়ায় সাদা ধরনের যে ফাঙ্গাসটা, ওই ফাঙ্গাসের আক্রমণ বেশি থাকে। কিন্তু আমার গাছে দেখেন কোথাও কোনো ফলের গায়ে কোনো আক্রমণ নাই, আর ফলগুলো কতটা ফ্রেশ দেখলেই বুঝবেন। ফলগুলো একদম কোনো রোগে আক্রান্ত হয়নি, কোনো পিঁপড়ারও কোনো আক্রমণ নাই। যেহেতু আমি মাসে একবার করে যে নিম কীটনাশক বাসায় তৈরি করি, নিমের পাতা আর কাঁচা হলুদ দিয়ে জ্বালাই, যে তরল সারটা ওটা স্প্রে করে দিই, যার জন্যে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। আমরা এই 2-3টে টিপস যদি অবলম্বন করি, তাহলে ফলগুলো দ্রুত বৃদ্ধি পাবে, আর এই ফল আমরা খেতে পারবো। আসলে সবেদা ফল যারা খাইছেন তারাই বুঝবেন, এটা অনেক সুস্বাদু একটা ফল। আর এছাড়া এর ভিতরে অনেক প্রোটিন জড়িয়ে আছে। সেজন্য আমরা এই ফলটা যদি শখের বিষয় কেউ লাগাই, তাহলে এভাবে যত্ন করলে আমরা এরকম গাছ ভর্তি ফল পাবো। আকর্ষণীয় বিষয় যে প্রতিটা শাখায় কিভাবে ফল এইভাবে বেত ফলের মতন ধরে আছে, মানে কোনো একটা শাখা বাদ নাই যে এভাবে ফলে পরিণত হয়নি। ফুলগুলো এক পিছু করে এসে গেছে, যার জন্য কোনো ফল ছোট আছে, কোনো ফল বড় হয়ে গেছে। এভাবেই ছোট বড় যখনই একটু বড় হয়ে আসবে, তখনই আমরা ফলগুলো সংগ্রহ করে নেব। তাহলে ছোট ফলগুলো দ্রুত খাবার পেয়ে ওরা বেড়ে উঠবে। তা আমরা খুব সহজে ছাদের টবে এভাবে গাছ লাগিয়ে আমরা ফল বানাতে পারি খুব সুন্দরভাবে। আর গাছের গোড়াটা যাতে একদম শুকিয়ে না যায়, সেদিকে আমরা লক্ষ্য করব। যেহেতু আমার ফল এসে দাঁড়ায় গেছে, এভাবে ফলের বোটাগুলো যাতে শুকিয়ে না যায়, এজন্য আমি চেষ্টা করব সবসময় গাছের গোড়াটা একটু ভিজে ভিজে ভাব রাখার জন্য। দেখেন আমি একটু মোটা যে বাঁশ পাতার কাগজগুলো দিয়ে দিচ্ছি, যাতে গোড়ায় মাটিটা শুকিয়ে না যায়। ওর ভিতর পানি দিলে দেখে 2 দিন 3 দিন পর্যন্ত ওই কাগজটা ভিজে অবস্থায় থাকে, তখন হচ্ছে গাছের মাটিটা, গোড়ার মাটিটা শুকিয়ে যায় না। এভাবে আমার টবটা একদম ভেঙে চলে গেছে, তারপরও আমি ওই কাগজটা দিয়ে রাখছি, ওটা ভিজে যে পানিটা থাকে, ও পানিটার জন্য মাটিটা ভিজে ভাব থাকে। এভাবে আমরা সহজেই যদি কয়েকটা টিপস অবলম্বন করি, তাহলে খুব সহজে এভাবে আমরা ফল পেতে পারবো গাছ ভর্তি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।